আমরা যখনই রান্না করি তখনই কিন্তু কিছু না কিছু বাসন বের হবেই, আর সেই বাসনগুলোই যদি আমরা রান্নার ফাঁকে ফাঁকে ধুয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের অনেকটা কাজ কমে যায়। আমি তো খুব একটা সুযোগই পাই না এই রান্নার ফাঁকে ফাঁকে বাসনগুলো ধুয়ে ফেলার, তবে যখনই আমি সুযোগ পাই তখনই কিন্তু রান্নার ফাঁকে আমি সব বাসনগুলো ধুয়ে ফেলি। আর আজকেও কিন্তু ঠিক তেমনটাই হয়েছে। রান্না করছিলাম, রান্না করতে করতে কিছু বাসন বেরিয়েছিল আর সেগুলো কিন্তু আমি রান্নার ফাঁকে ফাঁকেই সবটা ধুয়ে ফেলেছি। রান্না শেষ হয়ে গেছে, এখন কিন্তু আমি গ্যাসটাও মুছে নিচ্ছি। রান্নাঘরের কিন্তু গ্যাসটাও যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর অনেকটা ফ্রেশ ফিল হয়। রান্না করার সাথে সাথেই কিন্তু আমি গ্যাসটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তবে কিন্তু মাঝে মাঝে একেবারে এটা সম্ভব হয় না, কারণ আমার মেয়ে যখন ঘুমায় আমি কিন্তু তখনই একমাত্র রান্না করি বা রান্নাঘরের কাজকর্মগুলো করি। তাই যদি ও ঘুম থেকে উঠে যায় তাহলে কিন্তু তখন আর এটা করতে পারি না। তবে হ্যাঁ, আমি যখনই সুযোগ পাই তখনই কিন্তু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আজকেও ঠিক তেমনটাই, আমার মেয়ে ঘুমিয়েছিল আর সেই ফাঁকেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করলাম। আর রান্না কমপ্লিট করার পরেও দেখছি আমার মেয়ে ঘুমিয়েই আছে, তাই ভাবলাম বাসন কটা মেজে রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই। চলো আজকের মতো এটুকুই, টাটা।